ট্রাস্ট মি ভাই, বার্সেলোনা থেকে আনপ্রেডিক্টেবল টিম আর কেউ নাই, লিটারালি আর কেউ নাই। এই টিম টানা 2 গেম হায়রা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 3-0 একটা কামব্যাক। হ্যাঁ, এগ্রিগেটে হারে, বাট একটা সুন্দর ম্যাচ খেলে। তারপর করে কি, এই টিম আবার অ্যাথলেটিকো বিলবাওর সাথে লাস্ট মোমেন্টে 1 গোল করে জিতে, 1 গোলের জয় লয়। আবার করে কি, নিউকাসলের লগে 1-1 গোলের ড্র করে লাস্ট মোমেন্টে পেনাল্টি পাইয়া। এন্ড গেস হোয়াট, তারা আবার সেভিয়া কিনা তাদেরকে 1-1 বলছিল লাস্ট ম্যাচে, ওই সেভিয়ারে 5 গোলে ভরে। গতবার থেকে একটা বেশি। এই টিম কতটা আনপ্রেডিক্টেবল হইতে পারে ভাই, বিশ্বাস করতে পারতাছি না আমি। এই টিম কখনো খারাপ খেলে তো কখনো ভালো, আর যখন খারাপ খেলে একেবারে খারাপ, যখন ভালো খেলে একেবারে ভালো, কারণ 5-6 গোল সহজে বইরা দেয়। এই সেভিয়ার মতো টিম রে, যার কাছে কিনা 4 গোল খায় বই আসিল ব্যাকলাইনের লেগা, আর আজকে ওই ব্যাকলাইনের লেগে বেচ্চা আসিল ভাই। আজকের ম্যাচ, হ্যাঁ আমরা অনেক বড় ব্যবধানে জিতছি, বাট ট্রাস্ট মি ভাই, ম্যাচ খারাপ ছিল, ম্যাচ ভালো ছিল না। খুবই খুবই বড় ব্যবধানে জিতলো, 2টা পেনাল্টি আছে। বার্সেলোনার এমন একটা টিম, ওরা পেনাল্টি লইয়া জিতলে না, আমার কাছে ওটা জিতা লাগে না, কারণ আমরা ওই বড় একটা ক্লাবের ফ্যান বেস না, আমরা একটা সোকল বড় ক্লাবের ফ্যান বেস না যে পেনাল্টি লইয়া শেষ মোমেন্টে জিতবো। আমার ওই সবে স্যাটিসফ্যাকশন লাগে না। বার্সেলোনা যতক্ষণ পর্যন্ত ওপেন প্লেতে 4-5টা গোল না ভরে, আমার মজা লাগে না, কি লেগে জানি না। পেনাল্টি, ফেয়ার পেনাল্টি পাইছি, পেনাল্টি স্কোর করছি, ইটস এ পার্ট অফ এ গেম, বাট আমার মজা লাগে না, কি লাগে। এন্ড হ্যাঁ, অনেকে এখন বলবে, আমি নিজেই বলছি ভাই, অনেকে এখন বলবে যে রাফিনিয়া কামব্যাক করে দিছে, রাফিনিয়া 3 গোলের হ্যাটট্রিক করছে, বাট 2টা পেনাল্টি আছে, যেটার ফাউল হয় পায়নি। ফাউল অন্যজনের উপর হয়েছে, আর পেনাল্টি হয় শুট করছে। এছাড়া রাফিনিয়া ম্যাচের মধ্যে অনেক কিছু মিস্টেক করছে ভাই, ওরে আমি একটু প্রপারলি, যে লাস্ট সিজনের রাফিনিয়া আমি ওটা দেখতেছি না, ওর মধ্যে সেই এনার্জিটা আমি দেখতেছি না। ওর প্রেসিং হোক, ওর বল পাসিং এবিলিটি হোক, ওর ফিনিশিং এবিলিটি তো বাজে হয়ে গেছে অনেক আগের বার থেকে। সো রাফিনিয়া এই ম্যাচে গত কয়েক ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেক ভালো খেলছে, আমি ওটা অ্যাডমিট করি, অনেক ভালো খেলছে, হ্যাট্রিক পাইছে, কংগ্রাচুলেশন টু রাফিনিয়া। বাট হি ইজ নট অ্যাট দ্যাট লেভেল। লাস্ট সিজন যে লেভেলে ছিল সেই লেভেলে নাই। অ্যান্ড বিশেষ করে আমাদের সবচেয়ে ভার্নারেবল যেই জায়গা, ওটা হচ্ছে স্ট্রাইকিং পজিশন। স্ট্রাইকার নাই ভাই, আমাদের জরুরি ভিত্তিতে একটা স্ট্রাইকার দরকার, জরুরি ভিত্তিতে। কেননা ভাই, এই যে লেভানডস্কি, ওর বয়স হয়ে গেছে, লাস্ট সিজন খুবই ভালো খেলছে, এত বয়স হয়ে এত ভালো খেলছে, সবাই এমিউজ হয়ে গেছিল, বাট এই সিজন লেভানডস্কির ঘি শেষ, ও শেষ। আর ফারহান তোরেসগুলো তো আমার কিছু বলার দরকার নেই, ফারহান তোরেস কেমন খেলে তোমরা সবাই জানো। সো আমাদের একটা খুবই ব্যাডলি স্ট্রাইকার দরকার। এবার যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ না জিতি, আই ক্যান অ্যাডমিট দ্যাট আমাদের স্ট্রাইকার নাই, এই কারণে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি নাই। আমি ওই এক্সকিউজ বা অ্যাডমিটটা দিতে পারবো যে হ্যাঁ, আমার একটা প্রপার স্ট্রাইকার দরকার, যেটা নাই, যার কারণে আমরা এত চান্স ক্রিয়েট করেও ফিনিশ করতে পারতেছি না। অন্যদিকে সেভিয়া যত চান্স ক্রিয়েট করতেছে ফিনিশ করে দিতেছে, মাত্র 2টা চান্স ক্রিয়েট করছে, ওদের গোল এক্সজিও একও হয়নি ভাই, 0 পয়েন্ট সামথিং ওদের এক্সজি ছিল, ওটাতে 2 গোল করে দিচ্ছে, এরকম কাহিনী হইতেছিল। সো বার্সেলোনা খুবই সিলি গোল খায়। জোয়ান গার্সিয়া বড় বড় সেভ দেয়, এই ম্যাচের মধ্যে খুবই ভালো ভালো সেভ দিছে, আর সিলি গোল খায়া পরে, কারণ ডিফেন্ডিং এ একটু আমাদের কমতি হয়ে যায় মাঝে মাঝে, 2-1টা টুকটাক মিস্টেক হয়ে যায়, যেহেতু আমরা হাইলাইন খেলি, ইটস এ হাই রিস্ক অ্যান্ড হাই রিওয়ার্ড গেম। সো আমরা বুঝি যে হ্যাঁ, 2-1টা গোল আমরা খাইতে পারি, ক্লিন শিট রাখা আমাদের জন্য খুবই কষ্ট। তাছাড়া আজকে টিমের মধ্যে যদি ভালো কেউ খেলা থাকে, আমার পার্সপেক্টিভে যদি ভালো কেউ খেলা থাকে, ওইটা হচ্ছে জিরার্ড মার্টিন অ্যান্ড কুবার্সির যে ডুও, সেই ডুওটা। অ্যান্ড বিশেষ করে জাও কানসেলো ভাই, মারাত্মক প্লেয়ার, মারাত্মক বলার ভাই। ও যখন থেকে বার্সেলোনা আসে, প্রথম 2-1 ম্যাচ ভালোভাবে চান্স পায় নাই, বাট প্রথম 2 ম্যাচ ভালো খেলেও নেই 2-1 ম্যাচে। অ্যান্ড যখন থেকে প্রপারলি চান্স পাইতেছে, ও ভালোভাবে একেবারে লিটারালি ফাটাই যাচ্ছে মাঠের মধ্যে। কেননা ভাই, এত সুন্দর সুন্দর গোল, এত সুন্দর সুন্দর চান্সেস ক্রিয়েট, ইভেন কি ও নিজে গোল শুদ্ধ করছে আজকে। সো আই এম ভেরি হ্যাপি যে আমরা জাও কানসেলোর মতো এত ভালো একটা পজিশনের প্লেয়ার পেয়ে গেছি। সো আমি আশা করবো বার্সেলোনা নেক্সট সিজন, নেক্সট ট্রান্সফার মার্কেটে ওকে পার্মানেন্টলি কিনা নিবে। অ্যান্ড রেশফোর্ডের মতো আমরা আরেকটা পার্মানেন্ট প্লেয়ার পাবো। রেশফোর্ড নিয়ে এখন একটু কাহিনী হইতেছে, জোয়ান লাপোর্তা একটু কাহিনী করতেছে যে ফুললি পেমেন্ট করবে না, বা রেশফোর্ডকে আরো লোনে আনবে, বাট ওটা আলাদা টপিক, ওটা বাদ দেই। আজকের ম্যাচের মধ্যে জোয়াও কানসেলো ওয়াজ টপ লেভেল, বাট আজকের ম্যাচের মধ্যে আমি পেদ্রিকে ততটা ভালো খেলতে দেখি। পেদ্রি থেকে আমরা যা এক্সপেক্ট করি, যতটা হাই লেভেলের খেলা আমরা এক্সপেক্ট করি, সেই লেভেলের খেলা আমরা পেদ্রি থেকে দেখি নেই। হঠাৎ 2-1টা ম্যাচ এরকম যেতে পারে, যার কারণে আমি পেদ্রিকে কিছু বলবো না, বিকজ হি ইজ দ্য পেদ্রি, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড।
অ্যান্ড বিশেষ করে আমাদের নতুন প্লেয়ার জাবি ভাই, লামাসিয়া প্রোডাক্ট এত সুন্দর খেলতেছে। আই মিন কুন্দের অ্যাবসেন্ট পূরণ করার জন্য আইসে, অ্যান্ড আইসাই খুবই দুর্দান্ত খেলতেছে। আই এম ভেরি স্যাটিসফাইড ফ্রম হিম। এত সুন্দর একটা ফুল ব্যাক পেয়ে গেছি, যেটা দেখে আই এম হ্যাপি যে আমাদের বেশি টাকা খরচ করতে হয় না বড় বড় প্লেয়ার আনতে হইলে, আমরা আমাদের লামাসিয়া থেকে ভালো প্রোডাক্ট আনি। সো আমি আশাবাদী এই প্লেয়ারটা নিয়ে ইন ফিউচারও ভালো কিছু অ্যাচিভ করবে লাইক মার্ক বান্ডাল। অ্যান্ড আজকের ম্যাচে আরো একটা সুন্দর মোমেন্ট হয়েছে, যেটা হচ্ছে গাভির কামব্যাক। লাস্ট মোমেন্টটার নাম ছিল 80 মিনিট বা 82 মিনিটের সময়, অ্যান্ড আফটার অলমোস্ট 6 থেকে 7 মাস পর সে পিচে আইসে, যেটা থেকে আমি অনেক হ্যাপি ভাই। কারণ এই গাভিকে আমি অনেক মিস করতেছিলাম। ও গাভি সহজে মানে লাস্ট মনে হয় 2021-22 সিজনে ভালোভাবে খেলছিল, এরপর থেকে ভাই ও ইঞ্জুরির প্রবণ হয়ে গেছে, খুবই বেশি ইঞ্জুরিতে পড়তো। ইভেন ট্রেনিং এ ইঞ্জুরিতে পড়া 6 মাসের লেগে গায়েব হয়ে গেছে, বুঝতে পারতেছো, ট্রেনিং এ, নট ইভেন ইন দ্য ম্যাচ। সো আই এম ভেরি হ্যাপি যে গাভিকে আমরা ফেরত পাইছি। আমি আশা করবো ফুল সিজনে আমরা গাভিকে ফুললি ফিট পাবো আর ইঞ্জুরি হবে না, কারণ ভাই বার্সেলোনার মধ্যে এই সিজনে ইঞ্জুরি ক্রাইসিস পড়েই আছে, অ্যান্ড বার্সেলোনা খুবই ভালোভাবে ভুগতেছে সেটাতে। কারণ মাঝে মাঝে কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের টিম প্লেয়ার থাকে না, যার কারণে আমরা ম্যাচটার মধ্যে খুব বাজেভাবে হারি অ্যান্ড খুবই বাজেভাবে সাফার করি। অ্যান্ড আজকের ম্যাচে লামিন ইয়ামাল প্রথমে খেলে নেই, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে নেক্সট ম্যাচের জন্য। অ্যান্ড পেদ্রিকেও কিছুক্ষণ পর আই মিন হাফ টাইমের পর খাইয়ে দেওয়া হয়েছিল, যাতে পেদ্রিও প্রপার রেস্ট পায়, কারণ নেক্সট ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হইতেছে নিউকাসলের বিপক্ষে অ্যান্ড ক্যাম্প নুতে হবে। অ্যান্ড ক্যাম্প নুতে আমরা কতটা ডমিনেট করতে পারি সেটা আমরা কয়েক মাস ধরে দেখতেছি। যখন থেকে ক্যাম্প নু উদ্বোধন হয়েছে তখন থেকে আমরা দেখতেছি, কারণ আমরা এখন পর্যন্ত ম্যাচ হারতেছি না ক্যাম্প নুতে। অ্যান্ড যাদেরকে মানে একটু ভালোভাবে হারাই, খুবই বাজেভাবে, খুবই বড় একটা স্কোর লাইনে হারাই। সো আমি আশা করবো যে নেক্সট যে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিউকাসলের বিপক্ষে, সেটার মধ্যে আমরা খুবই ভালোভাবে পারফরমেন্স দিব অ্যান্ড নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবো। বাট বলা যায় না, কারণ নিউকাসল ওদিক দিয়ে চেলসিকেও হারাই দিচ্ছে। সো নিউকাসল ইজ এ ডেডলি টিম রাইট নাও। খুবই আনপ্রেডিক্টেবল একটা জিনিস হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে, বাট আমি আশা করবো যে আমরা নেক্সট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খুবই ভালোভাবে একটা কামব্যাক করবো। অ্যান্ড দেখা যাক অ্যাট দি এন্ড বার্সেলোনা এই সিজন কতগুলো কাপ নিজের বাসায় আনতে পারে, অ্যান্ড কোন কম্পিটিশনে কত দূর যেতে পারে। যেহেতু আমরা এখন লা লিগে খুবই 4 পয়েন্টের একটা কমফোর্টেবল পজিশনে, আমি বলবো না যে অতটা ভালো পজিশন, একটা কমফোর্টেবল পজিশনে আছি, 4 পয়েন্টের লিডে আছি। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে আমরা ড্র করতে আছি, মানে আমরা পিছাও নাই আগেও নেই, একটা ড্র পজিশনে আছি। সো নেক্সট ম্যাচে যদি আমরা ভালোভাবে খেলি, আমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাবো। অ্যান্ড আমরা ওই জায়গায় দেখা করতে পারি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, যেটার সাথে আমাদের একটা রিভেঞ্জ স্টোরি হয়ে গেছে, কারণ আমরা কোপা দেল রে থেকে তাদের জন্য বের হয়ে গেছি। সো আমরা আশা করবো যে আমরা একটা ফুল ভার্সাস স্কোয়াড নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের করতে পারবো, ওই আশাটা আমরা রাখবো। সো আই হোপ যে এই টিম এই বছর ভালো কিছু করুক ভাই, এই টিম থেকে আমি আশা রাখতে পারি। কারণ এই টিমের প্লেয়ারের ইনজুরি লাগিয়ে থাকে, একটা আসলে আরেকটা চলে যায়, আরেকটা আসলে আরেকটা চলে যায়, বাট আমাদের সেই ব্যাকআপ প্লেয়ারগুলো আছে। লাইক এখনই ভাবো যে আমাদের দুইটা ফুল ব্যাক নাই, কুন্দেও নাই, বালদেও নাই, বাট আমরা প্রপারলি খেলতে পারতেছি, কারণ আমাদের জাও কানসেলো আছে, আমাদের এখানে নতুন জাভি আইসা পড়ছে, অ্যান্ড আমরা আরুহকে মাঝে মাঝে চালাই দিই। আরুহ প্রতিবন্ধী একটা মানুষ, বাট আমরা ওরে ভালোভাবে চালাইতে পারি মাঝে মাঝে, অ্যান্ড মাঝে মাঝে সিটি মিস্টেক করে, ওটা আমরা অ্যাভয়েড করতে পারি ম্যাচ জিতলে। আর না হারলে তো জানোই কি ট্রোলের শিকার হয়। সো এই ছিল আজকের ভিডিও, আজকের ম্যাচ নিয়ে ভার্ডিক। আমরা খুবই কমফোর্টেবলি একটা ম্যাচ জিতছি, বাট এই ম্যাচটা আরো সুন্দর হতে পারতো, আমরা একটা ক্লিন শিট রাখতে পারতাম যদি আমাদের ডিফেন্স লাইন আপটা আর একটু ভালোভাবে মেনটেন হতো। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, আমরা আরো ভালো হাই চান্স পাইছিলাম, লাইক রবার্ট লেভানডস্কি তিনটা ইজি চান্স পাইছিল স্কোর করার, যেটা ও মিস করছে। সো আমাদের একটা স্ট্রাইকার খুবই ভালোভাবে দরকার নেক্সট সিজন, আমাদের একটা প্রপার স্ট্রাইকার দরকার। আমরা যেহেতু 100 মিলিয়ন একটা বাজেট পাইতাছি নেক্সট সিজন স্ট্রাইকারের জন্য বার্সেলোনা থেকে, সো আমরা আশা করবো ভালো মানের একটা স্ট্রাইকার আমরা পেয়ে যাবো নেক্সট সিজন। দেখা যাক নেক্সট ট্রান্সফার মার্কেটে কে আসে বার্সেলোনায়। অ্যান্ড টিল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো নতুন নতুন ফুটবল কন্টেন্ট দেখার জন্য। ভিডিওটাকে লাইক করতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার মতামত ম্যাচ নিয়ে বা বার্সার ফিউচার নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন পিস আউট।